যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে একটি কাভার্ড ভ্যান, কিন্তু কাভার্ড ভ্যানের ভেতরের চিত্র যদি একটু আপনাদের দেখাই, আসলে পুরো একটি ফিলিং স্টেশনের মতো তৈরি করা হয়েছে এবং এখানে অটোমেটিক সিস্টেমও করা হয়েছে তেল দেওয়ার। সেটা দেখতে পাচ্ছেন যেখানে কয় টাকার তেল দিবে সেটাও কিন্তু এখানে বসানো হয়েছে এবং পুরো তেলের ড্রাম এবং নজেল দেখছি তেলের, সব কিছুই কিন্তু এখানে আমরা দেখছি। তো সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে, এদিকে দেখেন তেলের বাজারের পরিস্থিতি আসলে। এখানে আর কোনো কথা নেই। আমি দোষ স্বীকার করছি, আমি করার পরে আর কোনো কথা নেই। আচ্ছা, দোষ স্বীকারোক্তিটা 7টায় 7 জনের সাক্ষ্য নেবেন। বুঝতে পারছেন? দোষ স্বীকারোক্তি 7টায় 7 জনের সাক্ষ্য নেবেন। নিছেন? ওনারটা তো নেন। আমাকে সব দেখেন না, আপনার কাজ আমার পর পছন্দ হবে না। মনে হবে যে কোনটা খালি আছে, ভুল আছে, অর্ধেক আছে, এগুলো আমি আমার ভুল স্বীকার করে একটা কথা বলতে চাই ভাই। ভুল স্বীকার করা পর্যন্তই কোর্টের সামনে, আর এক্সট্রা কথা নয়। এখন ওই জায়গাতে আছে। হ্যাঁ হ্যাঁ, হেভি খেলা, মুই হেডফোনে আছো সামনে এলপিজি গ্যাসটা। তেল নিয়েছি 400 টাকা লিটার, তাও পাওয়া যায় নাই। লিটার মানে জ্বালানি তেলগুলো এই সব ছোট ছোট গ্রামগুলোতে এখান থেকে এই কাভার্ড ভ্যানটি মানে 9:30টার দিকে, আনুমানিক 9:30টার দিকে এখানে এসে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এখানে আমরা অনেকগুলা এই যে অবৈধভাবে দেখি যে তেলের গাড়ি এখানে রাখা আছে এবং এখান থেকে আপনারা তেলের গাড়ি থেকে বিভিন্ন ড্রামের মাধ্যমে অবৈধভাবে তেল, এখান থেকে পেট্রোল, অকটেন, ডিজেল, অন্যান্য বিষয় আপনারা এখান থেকে এই যে কেনে করে আপনারা সরাই নিচ্ছিলেন, নিয়ে এটা অবৈধভাবে আপনারা করতেছিলেন। যেটা হচ্ছে আমাদের সেবা প্রদানকারী, পেট্রোলগুলো তো আসলে পেট্রোল পাম্পগুলো সেবা প্রদানকারী সংস্থা, তো সেবা প্রদানকারী সংস্থা হিসেবে আপনারা অবহেলার মাধ্যমে এখানে আপনারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং যেভাবে এখানে মানে ম্যানুয়ালি তেলগুলো যেভাবে এখানে নেওয়া হচ্ছিল, এটাতে আসলে এই অসতর্কতারা এখানে মানে জীবনহানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এছাড়াও এখানে যে অবৈধভাবে মজুতকৃত যে তেল নেওয়া হচ্ছে, এটা দ্বারা মানুষের অর্থেরও হানি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ভোক্তা অধিকার আইন 2009-53 ধারায় অপরাধ এবং এটা আমার মোবাইল কোর্টে বিচার্য। আমার সামনে এটা সরাসরি সংগঠিত হয়েছে এবং আমরা এসে আপনাদেরকে হাতে নাতে ধরেছি। আপনারা কি অপরাধটা স্বীকার করতেছেন? স্বীকার করতেছেন? আচ্ছা, এখানে মোহাম্মদ রফিকুল ইসলামকে আপনি সামনে আসেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতার নাম আব্দুর রহমান। হ্যাঁ, আপনি হচ্ছে এটার আপনি এটার মানে মূল ব্যক্তি না, আমি ওনারের ছেলে আর কি। আপনি ওনারের ছেলে, আপনি এটার মূল ব্যক্তি। সেই হিসাবে আপনাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করলাম। এছাড়াও এখানে আরও যে 6 জন ছিলেন, মেরাজ, আপনি এখানে এই কাজের ভিতরে আপনি এখানে কর্মচারী হিসেবে এখানে কাজ করতেছিলেন। আমরা হাতে নাতে এখানে আপনাকে পেয়েছি। আপনাকে এখানে পাইছি তো? হ্যাঁ, পাইছেন। আবার না বলতেছেন কেন? স্বীকার করতেছেন তো? হ্যাঁ, এখানে পাওয়া গেছে, এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হিসেবে আপনাকে পাওয়া গেছে। আপনাকে আমরা 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপরে সাগরকে, সাগর, আপনাকে একই অপরাধ স্বীকার করতেছেন। আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপরে মাইনুদ্দিন, আপনাকে একই অপরাধ স্বীকার করতেছেন। 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীর সাহেব সামনে আসেন। সামনে দেখা দেন। একই অপরাধ, আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপর এটা কে? আলমিসকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। সিরাজকে আপনাকেও 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া এখানে এদের সাথে একজন আসছিলেন, যার
এসএসসি পরীক্ষার্থী, সেখানে আসলে সাথে আসছিলেন, সরাসরি অপরাধের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এই স্থানে তাকে ছিল, তাকে আমরা সতর্ক করলাম।